কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নো শনি প্রচোদয়াৎ। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 13ই জুন 2026 এবং বাংলার 29শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। এবং বন্ধুগণ, আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করেছি। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র কৃতিকা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:19 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবং আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 4:03। চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 5:34 এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5:32 থেকে সকাল 6:18 মধ্যে এবং সকাল 6:18 থেকে সকাল 7:17 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:53 থেকে দুপুর 12:48 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে কিন্তু আপনাদের কাজে সফলতা আসবে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পারবেন। চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্ব এবং নতুন সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। রাশিচক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ, যার অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহরাজ বলা হয়। এটি আত্মশক্তি, সম্মান, নেতৃত্ব, রাজকীয়তা, আত্মবিশ্বাস, খ্যাতি এবং জীবনী শক্তির প্রতীক। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে সিংহ রাশির মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা এবং নেতৃত্বের গুণ বিশেষভাবে প্রকাশ পাবে। আজ সূর্যের শক্তিশালী প্রভাব আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করবে। যেখানে যাবেন সেখানেই আপনার উপস্থিতি অন্যদের নজর কাড়বে। অনেক সময় মানুষ আপনাকে অনুশাসন করতে চাইবে, কারণ আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আজ বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে। তবে এই শক্তির সঠিক ব্যবহার করাই হবে আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো অহংকারের রূপ নিতে পারে। সকালের সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ওঠার পর কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন, কারণ চন্দ্রের অবস্থান আজ আপনার চিন্তা ভাবনাকে গভীর করে তুলবে। হয়তো ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা অথবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ভাববেন, তবে চিন্তার কোনো কারণ নেই।
বৃহস্পতির শুভ প্রভাব আপনার বিচার শক্তিকে শক্তিশালী করে তুলবে এবং সঠিক পথ দেখাবে। আজকের দিনটি শুরু করার আগে সূর্যদেবকে প্রণাম করলে এবং কিছুক্ষণ ধ্যান করলে মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে। যারা আধ্যাত্মিক চর্চা করেন তারা আজ অন্তরের গভীরে এক বিশেষ প্রশান্তি অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত সম্ভাবনাময়। চাকরিজীবী সিংহ রাশির ব্যক্তিদের জন্য আজকের সম্মান এবং স্বীকৃতির সুযোগ রয়েছে। অনেক দিন ধরে যে কাজের জন্য পরিশ্রম করছিলেন তার ফলাফল আজ দৃশ্যমান হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দক্ষতা এবং নিষ্ঠার প্রশংসা করতে পারেন। এমনকি নতুন দায়িত্ব বা পদোন্নতির আলোচনাও শুরু হতে পারে। আজ অফিসে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় অংশগ্রহণ করলে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরুন। আপনার কথার মধ্যে এমন এক আত্মবিশ্বাস থাকবে যা অন্যদের প্রভাবিত করবে। তবে অন্যের মতামতকেও গুরুত্ব দিতে ভুলবেন না, কারণ প্রকৃত নেতা সেই যে নিজে কথা বলার পাশাপাশি অন্যের কথাও মন দিয়ে শোনে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি আরও শুভ। নতুন বিনিয়োগ, নতুন ব্যবসায়িক যোগাযোগ অথবা নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা সৃজনশীল কাজ, মিডিয়া, শিক্ষা, রাজনীতি, ম্যানেজমেন্ট বা সংশোধনের সঙ্গে যুক্ত তারা বিশেষ শুভ ফল পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি আশাব্যঞ্জক। অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনো টাকা ফিরে আসতে পারে অথবা নতুন আয়ের উৎসের সন্ধান মিলতে পারে। তবে আজ বিলাসবহুল খরচের প্রতি আকর্ষণ কিছুটা বাড়তে পারে। শুক্রের প্রভাবে সুন্দর জিনিস, পোশাক, অলংকার অথবা বাড়ির সাজসজ্জার পেছনে অর্থ ব্যয় করার ইচ্ছে হতে পারে। তাই ব্যয়ের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। আজ যদি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে হয় তাহলে তাড়াহুড়ো না করে সমস্ত দিক বিবেচনা করুন। বৃহস্পতির শুভ দৃষ্টি দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বিনিয়োগের জন্য অনুকূল হলেও যুক্তিপূর্ণ পরিকল্পনায় অতিরিক্ত অর্থ বিনিয়োগের করা একদমই ঠিক হবে না। পারিবারিক জীবনে আজ আনন্দ এবং সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। বিশেষ করে বাবা অথবা পরিবারের প্রবীণ পুরুষ সদস্যদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। তাদের অভিজ্ঞতা আজ আপনার জন্য আশীর্বাদের মতো কাজ করবে। আজ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আপনি স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিতে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন পরিবারের ক্ষেত্রে নেতৃত্ব মানে সবাইকে সঙ্গে নিয়ে চলা। নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে সকলের মতামত শোনার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি মধুর। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। অনেক দিন ধরে যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন আজ তা করার উপযুক্ত সময়। সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন এবং ভালোবাসা পাবেন। ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলেও তা সহজেই মিটে যাবে। প্রেমের সম্পর্কে থাকা সিংহ রাশির ব্যক্তিদের জন্য আজকের দিনটি আবেগময়। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। সম্পর্কের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। তবে নিজের ইচ্ছাকে সবসময় প্রাধান্য না দিয়ে প্রিয় মানুষের অনুভূতিগুলোকেও গুরুত্ব দিন, তাহলে সম্পর্ক আরও মধুর হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, প্রশাসনিক শিক্ষা, আইন, সাহিত্য, নাটক, অভিনয় অথবা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল পেতে পারেন। আজ নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। শিক্ষক বা গুরুর কাছ থেকে বিশেষ সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস বাড়ানোর দিন। স্বাস্থ্যগত দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে হৃদযন্ত্র, রক্তচাপ, শরীরের শক্তি সংক্রান্ত বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উত্তেজনা এড়িয়ে চলবেন। পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত ব্যায়াম আজ বিশেষ উপকারী হবে। সূর্যের প্রভাবে শরীরে শক্তি থাকলেও অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস কারণে প্রয়োজনীয় বিশ্রামের গুরুত্ব ভুলে যেতে পারেন। তাই কাজের পাশাপাশি শরীরের যত্ন অবশ্যই নেবেন। পর্যাপ্ত জল পান করবেন এবং তেল মশলাযুক্ত খাবার আপনারা এড়িয়ে যাবেন। আজকের দিনে আধ্যাত্মিক শক্তি বিশেষ ভূমিকা পালন করবে। সূর্যদেবের আরাধনা, গায়ত্রী মন্ত্র জপ অথবা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলে মানসিক শান্তি লাভ করতে পারবেন। যারা নিয়মিত পুজো পাঠ করেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ।
গ্রহগতির অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় সূর্য আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা বাড়াচ্ছে। বৃহস্পতি জ্ঞান এবং সৌভাগ্যের দ্বার খুলে দিচ্ছে। চন্দ্র মানসিক গভীরতা বৃদ্ধি করছে। অন্যদিকে মঙ্গলের প্রভাব আপনাকে সাহসী এবং কর্মঠ করে তুলছে। এই চারটি শক্তির সমন্বয়ে আপনার দিনটি আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সামাজিক ক্ষেত্রে আজ আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। কোনো সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, যেখানে আপনার উপস্থিতি বিশেষভাবে প্রশংসিত হতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী কমলা, শুভ সংখ্যা 1, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে মানিক। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়।